যেদিন হযরতে উমর দামানে রাসূলুল্লাহতে হাত দিয়েছিলেন উমর ওলিউল্লাহ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বোঝা গেল জবর দখল করে যদি কেউ কাবাতুল্লাহ কন্ট্রোল করে তো কাবাতুল্লাহ কন্ট্রোলের কারণে কোনো মানুষ ওলিউল্লাহ হতে পারে না যতক্ষণ দামানে রাসূলুল্লাহ তার হাতে না। মুরিদেরা কার? হযরত মাওলানা ইউটিউব, হযরতে মুফতি ফেসবুক আর আল্লামা গুগল। গুগলের নলেজ সবচেয়ে বেশি। এরা তিনজনের মুরিদ। আলেম ওলামা তালিব তোলাবাকে হয়রান করে দিচ্ছে। একজন ছেলে 5 বছর 7 বছর পড়ার পরে কারির পাগড়ি পাচ্ছে, 10 বছর স্টাডির পরে দস্তারবন্দি ফজিলাতের পাগড়ি মাথায় হয়, আরো 2-3 বছর তাকাসুস করার পরে মুফতির পাগড়ি আসে। কিন্তু এরা গুগলে সার্চ করছে উই ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস সাবজেক্ট বলে লিখে দিচ্ছে, চলে আসছে। আর যুবক, কিছু ইয়ং জেনারেশন, কিছু এডুকেটেড মানুষ, এরা পায়ে পায়ে ধাপে ধাপে স্টেপে স্টেপে কদমে কদমে নবীকে নিয়ে যাচাই করছে। নবী নূর না মাটি, গায়েব জানতেন কি জানতেন না, হাজির নাজির হতে পারেন কিনা, এডুকেটেড ছিলেন না আনএডুকেটেড ছিলেন, কবরে আছেন না মরে মাটির সাথে নাউজুবিল্লাহ মিশিয়ে গিয়েছেন, বারবার যাচাই করে, পায়ে পায়ে যাচাই করে। তো শুনুন, নবীকে যাচাই করা আবু জাহেলের সুন্নাত, বিনা যাচাই নবীর উপর ঈমান আনা আবু বকরের সুন্নাত। বর্তমান যুগে যারা নবীকে যাচাই করে তারা আবু জাহেল পন্থী, যারা যাচাই না করে মেনে নেয় তারা হলো আবু বকর পন্থী। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। চালাও আমাদিগকে সোজা রাস্তায়। কোন অনুবাদক লিখছেন দেখাও আমাদিগকে সোজা রাস্তা। ইমামে আহলে সুন্নাত আলা হযরত লিখছেন, ও পৃথিবীর মানুষ, ইসলামের বয়স হয়ে গেল 1500 বছর। তো 1500 বছরের এই লম্বা সময় পাওয়া সত্ত্বেও কোনটা সঠিক পথ, কোনটা সঠিক রাস্তা, কোনটা সঠিক নির্দেশনা, কোনটা স্ট্রেট পথ তোমরা এখনো জানতে পারলে না, চিনতে পারলে না। এখনো পর্যন্ত তোমরা আল্লাহর কাছে দেখতে চাইছো, জানতে চাইছো। আমি ইমামে আহলে সুন্নাত জেনে গিয়েছি ইসলাম হলো একমাত্র সঠিক পথ, ইসলাম হলো একমাত্র দ্বীন, ইসলাম হলো একমাত্র রাস্তা। তাই খোদা আমি জেনে গিয়েছি ইসলাম হলো সঠিক পথ। এইবার ইসলামের উপরে তুমি আমার চলার তৌফিক দান করো, তুমি আমাকে চালাও। এই অনুবাদ কেবলমাত্র বেরেলিদের ইমাম আহমদ রাজা করেন নাই, কাজী নজরুল আপন কলম দিয়ে লিখছেন, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তির চির পরিতাপ, হে মহাচালক মোদের সে পথ করো না গালি। তো ইমামে আহলে সুন্নাতের অনুবাদ এত শুদ্ধ যে কাজী নজরুল ইসলাম সাহেব পর্যন্ত এই অনুবাদ নিয়েছেন। চলুন একটু আগের দিকে যাই। রাস্তা হবে কাদের? যার দেহ নেই তার পা নেই, যার পা নেই তার রাস্তা নেই। রাস্তা হবে কার? তো আল্লাহ পাক বলেন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের রাস্তা যাদের উপরে তোমার অনুগ্রহ, তোমার দয়া রয়েছে। মাওলা তোমার দয়া কাদের কাদের উপরে? আল্লাহ পাক বলেন আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। চার ক্যাটাগরির লোকের নাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন। পয়গম্বরদের জামাত, শহীদদের জামাত, সিদ্দিকদের জামাত আর সালেহিনদের জামাত। এই চার ক্যাটাগরির লোকের পদাঙ্ক অনুসরণ করো, তুমি সিরাতে মুস্তাকিমের পথিক হয়ে যাবে। আর একটু যদি ক্লিয়ার করা যায়, যাদের সামনে বেরেলির ট্রাফিক থাকবে, আজমেরি সিগন্যাল থাকবে আর বাগদাদি ট্রাফিক রুলস থাকবে, তাদের গাড়ি উইদাউট অ্যাক্সিডেন্টে মদিনা পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেবলমাত্র পয়গম্বর নয়, ইমামে আহলে সুন্নাত আগের দিকে গিয়ে বলছেন, আয় মুস্তাফা তুমি তো তুমি, তেরে গোলামোं का नक्शे कदम है राहे खुदा। বাহ বাহ বাহ, আয় মুস্তাফা তুমি তো তুমি, তোমার গোলামদের পদাঙ্ক হলো সিরাতে মুস্তাকিম। वो क्या भटक सके जो ये सुराग लेके चले। যারা পয়গম্বরদের ধাপ দেখে দেখে পা ফেলবে, ওলিদের নিশানা ফলো করে চলবে, তারা কবর পর্যন্ত ঈমানকে সালামতির সঙ্গে নিয়ে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, বেশক। চলুন একটু আগের দিকে যাই। আজ আমি এখানে যার সঙ্গে সাক্ষাৎ হলো হলো না হলো না, আগামী কাল ইসলামপুরে আসবে, তার সঙ্গে সাক্ষাৎ হবে। ওখানে আমাকে না পেলে আরেক জায়গায়। দুনিয়ার মানুষ যে যাকে চায় কোনো না কোনো জায়গাতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে পারে।
আমরা দুনিয়াবাসী মানুষ জানতে চাইছি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার রিয়ালিটিকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোয়ালিটিকে, তার জাতকে, তার সত্তাকে। কোথায় গেলে আমরা খোদার পরিচয় পাবো আমরা জানতে চাইছি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলছেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ইযা যখন, সাআলাকা মাহবুব তোমাকে জিজ্ঞাসা করবে, ইবাদি আমার বান্দারা, আন্নী খোদা সম্পর্কে, ফাইন্নী করিব ওরা আমাকে খুঁজতে খুঁজতে তোমার কাছে হবে, আমি খোদা ওদের কাছে হয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক আয় খোদা, দুনিয়াবাসী মানুষ তো যাচ্ছে মুস্তাফার বাড়ির দিকে, আর তুমি বলছো যে নবীর কাছে হবে আমি খোদা তার কাছে হব। ये ফলসফা কেমন, ये হकीকত কেমন? তো ইমাম আহলে সুন্নাত লিখছেন, আহমদ ভাই বুঝতে পারছো না, শোনো কি খবর। বলছে বা খোদা, খোদা का यही है दर, बा खुदा, खुदा का यही है दर, नहीं है और कोई मफर बकर, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहां नहीं। नाराए तकबीर, नाराए रिसालत, मसला के आला हजरत। ও দুনিয়াবাসী মানুষ তোমরা জানো না, মুস্তাফার আদালত হলো খোদারি আদালত, মুস্তাফার ফয়সালা হলো খোদারি ফয়সালা। একটু আগের দিকে চলুন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাউন্ডারির বাইরে ছিলেন, হযরত উমর যখন বাউন্ডারির বাইরে ছিলেন, 39 জন মুসলিমকে নিয়ে ইনডোর মিটিং করছিলেন, 39 মুসলিমকে নিয়ে ঘরের মধ্যে মিটিং করছিলেন। হঠাৎ দরওয়াজাতে ঠক ঠক আওয়াজ হয়েছে। রাসূল বলেন, দেখো তো কে। রাসূলের সাহাবী আস্তে আস্তে গিয়ে দরওয়াজা হালকা ফাঁক করে তাকিয়েছেন, ওমর দাঁড়িয়ে আছে। সাহাবীর উঁচু আওয়াজ নিচু হয়ে গিয়েছে, লাউড সাউন্ড ছিল, লো ভলিউম হয়ে গিয়েছে। রাসূল বলেন, কি সমস্যা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর দাঁড়িয়ে আছে। রাসূল বলেন, ওপেন দা ডোর, দরওয়াজা খুলে দাও। বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। রাসূল বলেন, আরে দরওয়াজা খোলো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার আজ খাপে নেই, খাপ থেকে বের করা রয়েছে। রাসূল বলেন, আরে তোমরা বাড়ির দরওয়াজা খুলে দাও, উমরের অন্তরের দরওয়াজা আমি খুলে দিয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন দরওয়াজা খোলা হয়েছিল, হযরত উমর উঁচু তলোয়ারকে নিচু করে মুস্তাফার চেহারার দিকে তাকিয়ে পাঠ করেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং তুমি হলে আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। এটা হলো রিওয়ায়াত। আহমদ রাজা সামদানির পয়েন্ট অফ ভিউ হলো এটা। হযরত উমরের সম্পর্ক কাদের সঙ্গে ছিল? কাবাতুল্লাহর চাবি যাদের হাতে থাকতো, উমরের সম্পর্ক তাদের সঙ্গে ছিল। হযরত উমর কাবাতুল্লাহর চারিদিকে খুব ঘুরতো, হযরত উমর কাবাতুল্লাহর আশেপাশে খুব থাকতো। তো কেবল কাবাতুল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার কারণে উমর ওলিউল্লাহ হতে পারেন নাই। যেদিন হযরত উমর দামানে রাসূলুল্লাহতে হাত দিয়েছিলেন, উমর ওলিউল্লাহ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গেল জবর দখল করে যদি কেউ কাবাতুল্লাহ কন্ট্রোল করে, তো কাবাতুল্লাহ কন্ট্রোলের কারণে কোনো মানুষ ওলিউল্লাহ হতে পারে না যতক্ষণ দামানে রাসূলুল্লাহ তার হাতে না। বেশক বেশক সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নাত লিখছেন, वो खुदा का और खुदा उसका दुश्मन जिसने छोड़ा मोहम्मद का दामन সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো একটু আগের দিকে যাই। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফকে জড়িয়ে ধরে একজন রয়েছেন। পিছন থেকে মারওয়ান এসে মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীকে পিছন থেকে ধরেছেন এমনি করে। বলছে, মাযা তাসনা, কি করছো? মাথা উঠিয়েছেন, ফাইযা হুয়া আবু আইয়ুব আল আনসারী, মাথা ঘুরিয়ে দেখছেন হযরত আবু আইয়ুব আনসারী পড়ে রয়েছেন। তো মারওয়ানকে উত্তর দিচ্ছেন হযরত আবু আইয়ুব আনসারী, জিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম আতিল হাজার, আরে আমি জিন্দা নবীর কাছে উপস্থিত রয়েছি, আমি মুর্দা পাথরের কাছে হাজির হই নাই। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বর্তমান সময়ে আমার সমাজের যুবক তিনজনের মুরিদেরা কার? হযরত মাওলানা ইউটিউব, হযরত মুফতি ফেসবুক আর আল্লামা গুগল। গুগলের নলেজ সবচেয়ে বেশি। এরা তিনজনের মুরিদ।
আলেম ওলামা তালিব তোলাবাকে হয়রান করে দিচ্ছে। একজন ছেলে 5 বছর 7 বছর পড়ার পরে কারির পাগড়ি পাচ্ছে, 10 বছর স্টাডির পরে দস্তরবন্দি ফজিলাতের পাগড়ি মাথায় হয়, আরো 2-3 বছর তাখাসুস করার পরে মুফতির পাগড়ি আসে। কিন্তু এরা গুগলে সার্চ করছে উই ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস সাবজেক্ট বলে লিখে দিচ্ছে, চলে আসছে আর্টিকেল। হে যুবক শোনো, ইউটিউব ফেসবুকে কি পাওয়া যায় না আর কি পাওয়া যায়। মুসলমানের ভিডিও থেকে নিয়ে পেট অপারেশনের সমস্ত ভিডিও ওতে পাওয়া যায়, যায় কি যায় না? তো আজ পর্যন্ত মুসলমানের কোন ভিডিও দেখে কোন ভাই বাজার থেকে ছুরি কাঁচি সেলাই করা সূচ আর সুতা নিয়ে নিজের ভাইপো, নিজের ভাই বা কোন পিতা আপন ছেলের মুসলমানি করেছে? কেন? এইটুকু কাজ কেন করছেন না? আমি তো অপারেশন করতে বলিনি, এইটুকু করুন, কমসে কম ইউটিউবে তো পাওয়াই যাচ্ছে। বলছে না হুজুর, উল্টো পাল্টা হলে ক্যান্সার হয়ে যাবে। ইয়েস, আই এম এগ্রি উইথ ইউ, আমি আপনার সঙ্গে একমত। আজ আমি আহমদ রাজা এখানে, আগামী কাল যদি ইসলামপুরে গিয়ে বোর্ড দিয়ে দিই আহমদ রাজা মেডিকেল সেন্টার, আর প্রধান অপারেশনের ডাক্তার হলেন মাওলানা আহমদ রাজা, কে কে ওতে আসবেন? মুহাব্বতে নয়, ইমানদারি বলতে হবে। ভালোবাসায় অনেক লোক আসবে, মুহাব্বতে বলুন, কেউ যাবেন কেন? মাওলানার কাছে পেট অপারেশন করলে প্রাণের আশঙ্কা, প্রাণ চলে যেতে পারে। জি হ্যাঁ, আমি আপনার সঙ্গে একমত। মাওলানার কাছে পেট অপারেশন করলে জান চলে যাবে, আর ইউটিউবের ডাক্তারের কাছ থেকে ফতোয়া নিলে আপনার ঈমান চলে যাবে। সেজন্য খবরদার, যে সাবজেক্টে পারদর্শী নয়, যে সাবজেক্টে পণ্ডিত নয়, তার কাছ থেকে খবরদার সেই বিষয় জানতে চাইবেন না। এবার আসুন আগের দিকে যাই। হ্যাঁ, আর শ্রোতা যারা আছেন আপনাদের বলছি, এখন যারা দস্তরবন্দির পাগড়ি পেয়েছে এরা আপন আপন রুমে যাবে, আপনারা কেউ কিন্তু এদের সঙ্গে যাবেন না। যুবকরা তোমরা কেউ সঙ্গে যাবে না, ফুলের মালা মোহাব্বতের মালা পরে দিবে। বক্তব্য চলছে, বাবু তোমাদের যাদের অসুবিধা হচ্ছে যা, কোনো সমস্যা নেই, যাও। তোমরা কেউ উঠবে না নিচে থেকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মানার নাম হলো ঈমান, তার না মানার নাম হলো কুফর। দেখুন, মানবেন কেমন? মানার হাকিকত কি? আগুন আর পানি, আগুন আর পানি। আগুন চায় আমি মুরিদ করব, আর পানি চায় আমি মুরিদ হব। পানি চাইছে মুরিদ হব, আগুন চাইছে মুরিদ করব। তো যদি একটা উনান, স্টোভ, গ্যাসে আগুন জ্বালিয়ে দিয়ে ওতে 1 লোটা পানি ঢেলে দেওয়া হয়, আগুনের মুরিদ করা হবে? না। পানির মুরিদ হওয়া হবে? না, হবে না। কিন্তু এরা দুইজন চাইছে, আগুন চাইছে ফয়েজ দেব, পানি চাইছে ফয়েজ নেব, কিন্তু এরা দুজন এক জায়গায় হতে পারছে না। তো হযরত মাওলানা মুফতি সাইমুদ্দিন সাহেব বুদ্ধিমান লোক, উনি কি করলেন? নিচে আগুন জ্বালিয়ে দিয়ে উপরে একটা হাঁড়ি রাখলেন, পট বা পাত্র, আর হাঁড়ির উপরে রাখলেন পানি। এই হাঁড়ির কাজ কি? নিচে থেকে গরমি নেওয়া, উপরে পানিকে গরমি সাপ্লাই করে দেওয়া। জি জি। तो अल्लाह तबारक व ताला गायबुल गायब, वो खुदा ना मानव आकृति धारण করে আমাদের কাছে আসবেন না, আমরা সরাসরি খোদা পর্যন্ত পৌঁছতে পারি। কিন্তু আমরা চাইছি ফয়েজ নেব, সে খোদাও চাইছেন ফয়েজ দেবে। সে খোদা যদি সরাসরি ফয়েজ দেয়, তো আমাদের মতো এই মানুষগুলো তার সরাসরি তাজাল্লিকে বরদাস্ত করতে পারবে না। কেন? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তুর পাহাড়ের পাদদেশে আল্লাহ তাবারক ওয়া তাআলার অমীয় বাণী মুসা কেবল নিজের কান নয়, দেহের অণু পরমাণু দিয়ে শ্রবণ করছিলেন।
হযরতে মূসার মুখ দিয়ে আওয়াজ বেরিয়েছে, মূসা বলছেন রব্বি আরিনি আনজুর ইলাইক, মাওলা পর্দা উঠাও, জলওয়া দেখাও। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তরফ থেকে উত্তর আসছে, মূসা লান তারানি, আমি তো দেখাতে পারি কিন্তু আমার জলওয়াকে তুমি বরদাস্ত করতে পারবে না। তো আজ আমি আপনাদের মেহমান, আগামী কাল যদি আপনারা আমার বাড়িতে আসেন আর আমি যদি বাড়ির দরওয়াজা না খুলি, ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভিতর থেকে আওয়াজ করি কি হয়েছে বলুন, সাক্ষাৎ হবে না? মন খারাপ হবে না? হবে না? যে হুজুর কাল আসলেন সাক্ষাৎ হলো, আজকে সাক্ষাৎ হবে না কেন? তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের মনে কষ্ট আসছে, আল্লাহ আদেশ তোমার কাছ থেকে, নিষেধ তোমার কাছে, হুকুম তোমার কাছে, ফয়সালা তোমার থেকে, তো যখন দেখা দেখির কথা আসলো তুমি ইনকার করলে। আল্লাহ পাক বলেন মূসা ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু সাওফা তারানি, আমি তুর পাহাড়ের উপরে আমার তাজাল্লি, আমার লাইট, আমার রোশনীকে ফেলবো, তুর যদি আপন জায়গায় দণ্ডায়মান থাকতে পারে অতি অবশ্যই তুমি দর্শন করবে। কোরআন সাক্ষ্য দিচ্ছে ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সায়কা, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ৭০,০০০ হিজাবকে ভেদ করে কিঞ্চিত পরিমাণ নূরকে তুরে ফেলেছিলেন, তুর চূর্ণ বিচূর্ণ হয়েছিল, নবী মূসা লুটিয়ে পড়েছিলেন। নবী মূসা লুটিয়ে পড়েছিলেন। তো হযরতে মূসা আলাইহিস সালাম যিনি সুপ্রিম পাওয়ার ওয়ালা পয়গম্বর হওয়ার সত্ত্বেও লুটিয়ে পড়ে, আমার আপনার হাকিকত কি? আচ্ছা ও নূর কার ছিল? নূর দেখলে, নূর দেখার পরে হযরতে মূসা লুটিয়ে পড়েছিলেন, বেহুশ হয়েছিলেন। বাংলাতে কিন্তু হযরতে মূসা পয়গম্বরের জন্য যে গশতারি, লুটিয়ে পড়া, তো এতে ক্ষতি হয় না লাভ? মানুষ যদি বা লুটিয়ে পড়ে বেহুশ হয়ে যায়, ক্ষতি হয় না লাভ? ক্ষতি হয়। মাইন্ড ফরম্যাট হয়ে যায়, কিছুক্ষণের জন্য জানা জিনিস অজানা হয়ে যায়, চেনা জিনিস অচেনা হয়ে যায়, পরিচিত জিনিস অপরিচিত হয়ে যায়, সেন্সে ফিরে আসতে একটু সময় লাগে। তো আমি জিজ্ঞাসা করছি হযরতে মূসা আপনার ক্ষতি হলো না লাভ? তো হযরতে মূসা বলছেন আমার লাভ হয়েছে, লাভ, কিন্তু লাভের কথাটা আমি নয়, তোমাদের রাসূল মুহাম্মদ আরবিকে জিজ্ঞাসা করে নিও। সুবহানাল্লাহ। যেদিন আমার রাসূল দুনিয়াতে আসলেন জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ হযরতে মূসার কি লাভ হয়েছিল? তো হাদিসের মধ্যে রাসূল বলেন কাহানা ইয়াবসুরু দাবিবান নামালি আলা সাফা ফিল লাইলাতি যুলামায়ে বিমাসিরাতি 30 মিল। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তুর পাহাড় থেকে ফিরে আসার পরে তার চোখের জ্যোতি এত বেড়েছিল, এত বেড়েছিল, এত বেড়েছিল যে গভীর রাতের ঘোর অন্ধকারে 30 মাইল দূরে পিঁপড়ের থেকে কোন সূক্ষ্ম পোকা চললে হযরতে মূসা তাও দেখে নিয়ে নিতেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তো হযরতে মূসা কি দেখেছিলেন? অরিজিনাল নূর না তুর? নূর পড়েছিল তুরের উপরে, উনি তুর দেখেছিলেন। আচ্ছা ও নূর কার ছিল? আল্লাহর নূর ছিল। কিন্তু একজন শায়ের, একজন কবি লিখছেন না, প্রথম দিনে ফাইনাল হয় না, আগে সেমি হয়, সেমিতে জিততে পারলে তবে ফাইনাল হয়। তো কবি লিখছেন আরে হলো ধন্য ধরা মোর নবীর নূরে, আরে যে নূর দেখেছিল মূসা কোহে তুরে, ও নূর খোদার নূর ছিল না, আমার নবীর নূর দিয়ে আল্লাহ ট্রাই করছিলেন যে নূরে মুহাম্মাদি বরদাস্ত হয় কি দেখো, তারপরে আমি নূরে খোদা তোমাকে দেখাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চলুন আগের দিকে যাই। হযরতে মূসা কি দেখলেন? অরিজিনাল নূর নয়, নূর পড়েছিল তুরের উপরে, তিনি ওই দিকে তাকিয়েছিলেন। আর আমার রাসূল তুর নয়, নূর নয়, জাতে ইলাহিকে দর্শন করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা আব্দুল্লাহ দুনিয়া রিওয়ায়াতে বলছেন রাসূল রাআইতু রাব্বি মাররাতাইন, মাররাতান বিল বাসার ওয়া মাররাতান বিল ফুয়াদ, আমি আমার খোদাকে দুইবার দর্শন করেছি, একবার চামড়ার চোখ দিয়ে, একবার অন্তরের চোখ দিয়ে। বেশক সুবহানাল্লাহ। সিহাসিত্তার রিওয়ায়াতে আসছে রাসূল বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা ফাবাদা কাফফাহু বাইনা কিতফাইয়া ওয়া ওয়াজাদতু বারদাহা বাইনা সাদিয়াইয়া ওয়া আলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি মুস্তাফা আমার খোদাকে সুন্দর কুদরতি চেহারাতে দর্শন করেছি। খোদার দুইখানা কুদরতি হাতকে রাখা হয়েছে কাঁধের উপরে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি হাতের ঠান্ডাকে অনুভব করেছি সিনা দ্বারা। ফাআলিমতু, আমি জেনে ফেলেছি, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনে যা আছে সব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার চলুন একটু আগের দিকে যাই।
মেরাজের তো সময় চলছে, তো মেরাজ সম্পর্কে দু চারটে হাদিস শুনে আমাকে বিদায় দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন না? মেরাজ থেকে ফিরলেন। ফেরার পরে সকাল সকাল আবু জাহেল এন্ড কোম্পানির লোকজন হাজির হচ্ছে। রাসূল, আমরা শুনলাম আপনি নাকি মেরাজে গিয়েছিলেন। তো হ্যাঁ, গিয়েছিলাম। কোথা থেকে কোন পর্যন্ত? মিনাল মসজিদুল হারামে ইলাল মসজিদুল আকসা, আরবের মসজিদ থেকে নিয়ে ফিলিস্তিনের মসজিদ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এরা হয়রান হল যে এক দেশ থেকে আরেক দেশ এক রাতে গেলেন কি করে, আসলেন কি করে। অবশেষে আবু জাহেল এন্ড কোম্পানির মালিক মিস্টার আবু জাহেল ধীরে ধীরে গুটি গুটি আস্তে আস্তে নবীর দরবারে হাজির হয়ে বলছেন, আমি শুনলাম মেরাজে গিয়েছিলেন, ইজ ইট রাইট অর রং, এটা ঠিক না ভুল? রাসূল বলছেন, হ্যাঁ হ্যাঁ, ইয়েস আই ওয়েন্ট ইয়েস্টারডে নাইট, আমি গত রাতে গিয়েছিলাম। তো জিজ্ঞাসা করছে, বলুন তো যদি গিয়েই থাকেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, দরওয়াজা কয়টা, ধাপি কয়টা? আপনারা অনেক লোক তো হজে যান, হজ করে আসার পরে যদি কোনো হাজী সাহেবকে জিজ্ঞাসা করা হয় যে কাবা ঘর দেখেছেন, তা হ্যাঁ কাবা তওয়াফ করেছি, বলুন তো কাবা ঘরের চারিদিকে কটা হ্যালোজিন বাল্ব লাগানো আছে? বলতে পারলে হাজী মানবো, না তো হাজী মানি না। এই কথা কি হবে? যদি কাউকে জিজ্ঞাসা করা হয় তুমি কাল আসনি কেন বৈকালে, তা আমি চাচাতো ভাইয়ের সাথে হাজারদুয়ারি দেখতে গিয়েছিলাম লালবাগ। আচ্ছা, গিয়েছিলে? সত্যি কথা? হ্যাঁ। হাজারদুয়ারির ধাপি কয়টা বলতে পারলে তোমার যাওয়া মানি, নয়তো মানি না। এই কথা কি হবে? হবে? হবে না। কিন্তু মক্কাবাসী কাফেররা এত জালেম, এত অত্যাচারী ছিল এবং তাদের মাইন্ড এত নিচু মাইন্ডের ছিল, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারানোর প্ল্যানে থাকতো। তাই তারা মসজিদে নববী এবং বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা, জানালা এই সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। রাসূল বলেন, লাকাদ রাআইতুনি ফিল হিজর ওয়া কুরাইশুন তাসআলুনি আল মাসরায়া ফাসআলাতনি আন আশিয়া মিন বাইতুল মুকাদ্দাস লাম উসবিতহা ফাকারবতু কারবাতান মা কারবতু মিথলাহু কাত্তু ফারাফাহু আল্লাহু লি ওয়া আনজুরু ইলাই। সুবহানাল্লাহ। বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে জিজ্ঞাসা করছিল ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা, জানালা সম্পর্কে। আমি নবী hayran হয়েছি, পেরেশান হয়েছি। এত হয়রান লাইফে কোনোদিন আমার মাথায় আসেনি। আমি চিন্তা করছিলাম, আয় আল্লাহ, তোমার নবী কি আবু জাহেলের সামনে প্রশ্নের উত্তর দিতে পারবে না? আমি ভাবছিলাম ফারাফাহু আল্লাহু লি ওয়া আনজুরু ইলাই। এমত অবস্থায় আল্লাহ পাক ফিলিস্তিন দেশ থেকে পুরো বাইতুল মুকাদ্দাসের স্ট্রাকচারকে উঁচু করে আমার চোখের সামনে হাজির করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আপন চোখে দেখছিলাম আবু জাহেলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছিলাম। সুবহানাল্লাহ। হলো দেখুন, যখন আবু জাহেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারাতে পারলো না, ও সোজা চলে গিয়েছিল আবু বকর সিদ্দিকের বাড়ি। প্রথম ভক্ত, বড় ভক্ত, গিয়ে বলছে, আবু বকর সিদ্দিক, তুমি যাকে নবী বলে মানো, উনি দাবি করছেন আমি মেরাজে গিয়েছিলাম, কি বলছো বলো। হযরত সিদ্দিক আকবরের উত্তর ছিল, আমার নবী কোনো অবাস্তব কথা বলবেন না, আমার নবী কোনো অবান্তর দাবি করবেন না। আবু জাহেল চ্যালেঞ্জ করে বলেছিল, ওয়া হুয়া জালিসুন ফিল মসজিদ ইয়াকুলু আল, বিশ্বাস না হয় জিজ্ঞাসা করেছো, তোমার নবী বসে বসে এই দাবির উপরে অটল আছেন যে তিনি মেরাজে গিয়েছিলেন। জি। তো সিদ্দিক আকবর নিজের বাড়ি থেকে বের হয়ে নবীর দরবার পর্যন্ত যান নাই, ওইখানে বসেই উত্তর দিয়েছেন, লাউ কালা হাকাযালা সাদাক, যদি আমার নবী দাবি করেন আমি মেরাজে গিয়েছিলাম, তিনি সঠিক দাবি করেন। সুবহানাল্লাহ। আবু জাহেল তার পাকা কাঁচা কাফের ছিল না, খুব পাকা কাফের ছিল। ওর নাম ছিল আবুল হিকাম, জ্ঞান বিজ্ঞানের বাপ বলা হতো ওকে। তো ওর সঙ্গে সঙ্গে ঘুরিয়ে মাইন্ড ওয়াশ করার জন্য বলছে, আবু বকর, তুমি তো জ্ঞানী মানুষ, বুদ্ধিমান, তো বুদ্ধিমান হয়ে নবীকে যাচাই না করে এই কথা মানছো কি করে? গিয়ে তো যাচাই করতে পারো। তো হযরত সিদ্দিক আকবরের জবাব শুনুন আর নিজেদের ঈমানকে রিনিউ করুন। হযরত সিদ্দিক আকবর বলেছিলেন, আরে আমি কোন জুবানকে যাচাই করব, আমি কোন মুখকে যাচাই করব
যে মুখ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আমি না দেখে মেনে নিয়েছি, ওই মুখ বলছে আমি মেরাজে গিয়েছিলাম। যদি লা ইলাহা ইল্লাল্লাহতে কোনো ডাউট না থাকে, আমি মেরাজে গিয়েছিলাম এতেও কোনো ডাউট থাকতে পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওখানে কটা আবু ছিল? দুটো আবু ছিল। ওখানে দুটো আবু ছিল। এক আবু নবীকে যাচাই করছিল, এক আবু বিনা যাচাই নবীর উপরে ঈমান আনছিল। যে নবীকে যাচাই করছিল তার নাম আবু জাহাল, যে বিনা যাচাইয়ের মুস্তাফার উপরে কলমা পড়ছিল তার নাম আবু বকর। ও পৃথিবীর মানুষ, বর্তমান সময়ে আমার সমাজের কিছু যুবক, কিছু ইয়ং জেনারেশন, কিছু এডুকেটেড মানুষ, তারা পায়ে পায়ে, ধাপে ধাপে, স্টেপে স্টেপে, কদমে কদমে নবীকে নিয়ে যাচাই করছে। নবী নূর না মাটি, গায়েব জানতেন কি জানতেন না, হাজির নাজির হতে পারেন কিনা, এডুকেটেড ছিলেন না আনএডুকেটেড ছিলেন, কবরে আছেন না মরে মাটির সাথে নাউজুবিল্লাহ মিশিয়ে গিয়েছেন, বারবার যাচাই করে, পায়ে পায়ে যাচাই করে। তো শুনুন, নবীকে যাচাই করা আবু জাহেলের সুন্নাত, বিনা যাচাই নবীর উপর ঈমান আনা আবু বকরের সুন্নাত। বর্তমান যুগে যারা নবীকে যাচাই করে তারা আবু জাহেল পন্থী, যারা যাচাই না করে মেনে নেয় তারা হলো আবু বকর পন্থী। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হক হে বেশক। ডাক্তারের কাজ প্রেসক্রিপশন করে দেওয়া, ওষুধ কিনে খাইয়ে দেওয়া ডাক্তারের কাজ নয়। আমি আপনাদের দুটো স্টপেজ, দুটো জায়গা, দুটো বাস স্টপ দেখিয়ে দিলাম। যার যেদিকে যাওয়ার ইচ্ছা সে সেখান থেকে টিকিট নেবেন। যদি কেউ জান্নাতের পথিক হতে চান তো হযরত সিদ্দিক আকবরের কাউন্টার থেকে টিকিট কাটবেন, আর যদি কারোর জাহান্নাম যাওয়ার ইচ্ছা হয় তো ও মিস্টার আবু জাহেলের ওখান থেকে টিকিট বুকিং করে নেবে। ঠিক আছে? যার যেদিকে যাওয়ার ইচ্ছা হবে সেদিকে। আর 15 মিনিট আলোচনা, তারপরে ইনশাআল্লাহ আমাকে ছুটি। ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা সম্পর্কে একটু আলোচনা শুনুন। বর্তমানে প্রত্যেকটা মসজিদে জি না 4টা পর্যন্ত নয়, 4টা পর্যন্ত হলে আরো আগে আনতাম, তো আমার শরীরে জ্বর, এতক্ষণ বসে পারবো না আমি আর। শুনুন, প্রত্যেকটা মসজিদে এখন 2-4টে করে যুবক তৈরি হয়ে যাচ্ছে। ইমাম সাহেবের সঙ্গে আমরা যখন আমিন আমিন করি, এরা হাত তুলতে চাচ্ছে না। যে মসজিদগুলো খুব চাপে আছে, আহলে সুন্নাতের প্রেসারে আছে, ওরা হাত তুলছে বটে, মুখ দিয়ে আমিন নাই, আর 2-4টে ছেলে বাহানা করে এইভাবে হাত নিচু করে রাখছে। হাত তুলতে এত ভয় পাচ্ছে এরা যে হয়তো আকাশ থেকে আগুন পড়ে যেতে পারে, এত ভয়, এইভাবে হাত রাখছে। সেদিন একটা মসজিদে জুমা পড়াতে গিয়েছি, তো সালাম ফেরানোর পরে সুন্নাত নফলের সময় তাকিয়েছি পিছনে, তো একটা যুবক এইখানে হাত পেতে আছে, এইখানে। আস্তাগফিরুল্লাহ। নাভির উপর আর নাভির নিচে এইখানে হাত বাঁধা তো দুনিয়ার কোনো হাদিসে নেই। হযরতে আলী কুফা হাইকোর্টের চিফ জাস্টিস, উনি ফয়সালা দিয়েছেন, ইন্না মিনাস সুন্নাতি ওয়াদউল কাফফি আলাল কাফফি তাহতা সুররা। নবীর সুন্নাত হলো এটা, বাম হাতের উপরে ডান হাত রেখে তাহতা সুররা, নাভির নিচে রাখা। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মুস্তাফা করিমের জীবনের এই শেষ হাদিসের উপরে আমল করে হানাফি মাযহাবের মানুষদেরকে এর উপরে চলার তালকিন করেছেন। সুবহানাল্লাহ। চলুন আগের দিকে যাই। কোরআনে কারীম 30 নম্বর পারা, সূরা আলাম নাশরাহ আছে না? আলাম নাশরাহ লাকা সাদরাক। এই সূরার শেষ আয়াত কি? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারহাব। যখন শেষ করবে তখন মন দাও। কোনটা শেষ করে কোন দিকে মন দাও, এ কথা কোরআন মাজিদে ক্লিয়ার করে লেখা নেই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال فاذا فرغت فانصب اي فاذا فرغت من الصلاه فانصب الى الدعاء। যখন তোমরা নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও। যখন নামাজ শেষ করবে দোয়াতে মন দিয়ে দাও। এই পর্যন্ত যদি আমি শেষ করে দিই, আগামী কাল চায়ের দোকানে প্রশ্ন হবে, নামাজের তো অনেক রকমের ভাগ, তোমাদের হুজুর তো ওটা বললো না, ফরজ নামাজের পরে না ওয়াজিবের পরে না সুন্নাতের পরে না নফলের পরে।
फिर नोट करो हदीस अन कतादा तबत्तहक व मकातिल फी कौलिही तआला फइदा फरगता फनसब ay फइदा फरगता मिनस सलातिल मकतूबति फनसब इला दुआ সুবহানাল্লাহ তোমরা সুবহানাল্লাহ ফরজ নামাজ শেষ করবে তখন দোয়াতে ধ্যানমগ্ন হয়ে হায় 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 সুবহানাল্লাহ কিন্তু যদি আহলে হাদিস পাকা হয় ওকে প্রশ্ন করবে এই হাদিসটা তাফসীরের কিতাবে আছে সিহাহ সিত্তার রিওয়ায়াতে কোন হাদিস কি আছে শুনুন এই যুবক শোনো সিহাহ সিত্তা তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে আন আবি উমামাহ আল বাহিলি قال قيل يا رسول الله اي الدعاء اسمع নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ কোন সময়ের দোয়া আল্লাহ পাক বেশি কবুল করে থাকেন قال جوف الليل الاخر ودبر الصلوات المكتوبات রাসূল বলছেন গভীর রাতের ঘোর অন্ধকারে তাহাজ্জুদের নামাজের পরের দোয়া বেশি কবুল হয় আর প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করেন সুবহানাল্লাহ বেশক হক হে যদি এই পর্যন্ত শেষ করি তাও হবে না কাল ফের প্রশ্ন হবে আমার নবী কি নিজে কোনোদিন দোয়া করেছিলেন হ্যাঁ হ্যাঁ প্রশ্ন আপনার হবে উত্তর আমার হবে ফের নোট করুন হাদিস عن الأسود العامري عن أبيه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم صلاة الفجر سلم انحرف رفع يديه ودعا আমরা আমার নবীর সাথে জামাত সহকারে ফজরের নামাজ আদায় করলাম নামাজ শেষে আমার নবী ডান দিকে ঘুরে বসলেন রাফা ইয়াদাইহি ওয়া দাআ দুই হাত উঁচু করে আমাদের নিয়ে দোয়া করলেন সুবহানাল্লাহ কি সুবহানাল্লাহ বোঝা গেল দোয়া করা সুন্নাত দোয়াকে নাজায়েজ বলা বিদআত যারা দোয়া করে তারাই সুন্নতি যারা দোয়াকে নাজায়েজের ফতোয়া দেয় তারা হলো বিদআত জি জি হক হে যখন এতগুলো হয়ে যাবে হাদিস কোরআন তখন একটা লাস্ট প্রশ্ন আসবে কি প্রশ্ন দোয়া একা একা করা চলে হুজুর সবাই মিলে করা চলে না এই প্রশ্ন আসে না নেই সমাজে আছে যে দোয়া একা একা চলে আচ্ছা মাশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই নাম নিয়ে দোয়া করব মাশাআল্লাহ বাবু বলো ওনাদের সঙ্গে ফাইনাল করে নাও আচ্ছা মাশাআল্লাহ ওনাদের সঙ্গে ফাইনাল করে আপনারা ফাইনাল করে নেন আচ্ছা মাশাআল্লাহ হাত লাগাও দাও আচ্ছা দোয়া একা একা চলে সবাই মিলে চলে না এই লজিক্যাল লোক আছে না নেই আচ্ছা যদি এমন লজিক কেউ দেখায় কি বলবেন যে ভাই এতগুলো হাদিস তো আমরা বললাম তুমি একটা হাদিস নিয়ে এসো যে হাদিসে লেখা থাকবে দোয়া একা একা করা চলে সবাই মিলে করা চলে না একটা হাদিস তুমি নিয়ে এসো ও বলবে ইনশাআল্লাহ আগামী শুক্রবার আনবো ওই শুক্রবার ভাই হাদিস কই ওহো মাঠে গিয়েছিলাম ব্যস্ত ছিলাম আনা হয়নি আচ্ছা আগামী শুক্রবার ইনশাআল্লাহ ঠিক আগামী শুক্রবার আসবে ভাই হাদিস কই ও আমাদের হুজুর বাইরে গিয়েছে জলসাতে আচ্ছা ঠিক আছে আসো পরে শুক্রবার হবে এই করতে করতে কিয়ামতের শুক্রবার চলে আসবে এই রকম হাদিস কেউ একটা সামনে আনতে পারবে না জি জি যে হাদিসে লেখা আছে দোয়া একা একা চলে সবাই মিলে চলে না এরা হাত তুলতে চায় না শুনুন দোয়া করতে চায় না বাজারে এটিএম মেশিন আছে না লাগানো জানেন তো এটিএম মেশিন গুলো জি হ্যাঁ ওর ডিসপ্লেতে কি লেখা থাকে বলুন তো প্লিজ ইনসার্ট ইওর কার্ড আপনি কার্ডটা পাঞ্চ করুন ভরুন কার্ডটা দিয়ে দিল তারপর কি লেখা হচ্ছে প্লিজ প্রেস ইওর ভ্যালিড পাসওয়ার্ড চার সংখ্যার একটা কোড আছে টিপে দিন তারপরে সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট যেটা হবে সিলেক্ট কত টাকা লাগবে সবকিছু তারপরে কি বলবে আপনার ট্রানজাকশন চলছে প্লিজ ওয়েট থামুন মেশিনে কার্ড দিয়ে লাস্ট ফাইনাল যখন হয় তখন টাকা গোনার আওয়াজ কিন্তু আসে ঘেরা ঘেরা করে আওয়াজ হয় এই লোকটা প্যান্টের পকেট থেকে হাত বের করে কিন্তু হাত পেতে দাঁড়িয়ে আছে আসলেই ধরবে হঠাৎ করে লেখা হচ্ছে ইওর ট্রানজাকশন ইজ ফেইলড প্লিজ ট্রাই अगेन লিংক আউট আরেকবার চেষ্টা করুন আবার চেষ্টা করছে আবার টাকা গোনার আওয়াজ হচ্ছে মেশিনে এই হাত পেতে দাঁড়িয়ে আছে আমার মাদ্রাসার একটা ছাত্র জিজ্ঞাসা করছে ভাই বেজান বেআত্মা বেরূহ নিষ্প্রাণ বোকা বাক্সের সামনে তুমি হাত পেতে দাঁড়িয়ে আছো বুখারী শরীফের কত নম্বর হাদিসে এটা আছে মুসলিম শরীফের কত নম্বর হাদিসে আছে তো বিনা দলিলে যদি বেজান বোকা বাক্সের সামনে তুমি হাত পেতে দাঁড়াতে পারো আমি আমার স্রষ্টা আমার ক্রিয়েটর আমার খালিক আল্লাহর কাছে আমি চাইবো এর জন্য ফির দলিলের কি দরকার আরে जो मांगना है मांगो उस दर पे जाके मांगो वो दर बहुत बड़ा है जिस दर का मैं गदा সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর কাছে তো চাইতে হবে চাইবে কার কাছে চলুন একটু আগের দিকে যাই
কবরে মুর্দাকে শুইয়ে রেখে মাটি দেওয়ার সময় কি পাঠ করেন আপনারা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাংলাদেশের 3টে হুজুর ফতোয়া দিয়েছে হাদিস কোরআনে নাই, এমন কি পড়লে গুনাহ হবে? হায় আফসোস, কোরআন পড়লে গুনাহ হয়? এটা কার লেখা? আমার লেখা না। আলা হযরতের লেখা দোয়া এটা না। গাউস পাকের লেখা দোয়া না। আবু বকর সিদ্দিকের লেখা দোয়া না। আমার নবীর লেখা দোয়া তাও নয়। তো কার? কোরআন শরীফ সূরা তাহার শেষের দিককার আয়াত। এটা কোরআন শরীফ সূরা তাহার একটা আয়াত। মরণ খবর শুনলে আমরা কি পাঠ করি? কি পাঠ করি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মরণ খবর শোনার দোয়া নয়, এটাও কোরআনের আয়াত। ওয়া ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বোঝা গেল? কোরআনের কোন আয়াত যদি অবস্থার সঙ্গে সামঞ্জস্যতা পায় সেটাকে দোয়া হিসাবে ইউজ করা যায়। চলুন আগের দিকে যাই। কোরআনের আয়াত পড়লে ক্ষতি হয় না লাভ? লাভ। মুখে বললে তো হবে না, কোরআন দিয়ে প্রমাণ দিই। আল্লাহ পাক বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ কোরআনে যা অবতীর্ণ করেছি এটা মুমিনদের জন্য রহমত এবং মহা ঔষধ। বেশক। এরা বলছে এটা পড়লে মুর্দার কষ্ট হবে, বিদআত চলবে না। কোরআন পড়লে কারোর কষ্ট হয়? হয় কি? হয় না, কিন্তু হয় একজন। কার হয়? জিনে ধরা রোগী। জিনে ধরা রোগীর সামনে যদি সূরা ইয়াসিন পাঠ হয়, তারপরে সূরা জিন পাঠ হয়, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি, বলে ফুঁক দেওয়া হয় তো রোগী নাচে, কষ্ট হয়। বাংলাদেশি হুজুরদের ঘাড়ে শয়তান চেপেছে, ওই জন্য কোরআনের আয়াতে কষ্ট হয়। কোরআনের আয়াতে কষ্ট হয়। এবার হাদিসে আসুন। মুসনাদ আহমদ বিন হাম্বল, আলহামদুলিল্লাহ, যে কিতাব শুধু আমার লাইব্রেরি নয়, আজকে আমি লাইব্রেরিতে গিয়েছিলাম, দেখলাম হযরতদের লাইব্রেরিতেও রয়েছে। প্রায় 30,000 হাদিস রয়েছে কিতাবে। 22,187 নম্বর হাদিসের মধ্যে আসছে, লাম্মা উদিআত উম্মু কুলসুম বিনত রাসূলিল্লাহ, যেদিন নবীর মেয়ে উম্মে কুলসুম ইন্তেকাল করলেন, তাকে কবরে শোয়ানো হলো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ, যেদিন নবীর মেয়ে হযরত উম্মে কুলসুম ইন্তেকাল করলেন, আমার নবী তাকে কবরে শুইয়ে নিজে এই দোয়া পড়ে মাটি দিয়েছে। হায় হায়, সুবহানাল্লাহ। মাটি একবারে দেন না, 3 বারে। তো বলছেন না কেন? কালকে চায়ের দোকানে ধরবে যে আপনাকে, যে আপনাদের হুজুর বললো না 3 বারের রিওয়ায়াত আছে। কোথায়? খুলুন ফতোয়া আলমগীরি, খুলুন নিব্রাস, খুলুন আল জাওহারাতুন নাইয়ারা। এই 3-4টে কিতাব মৌলভী কোর্সে মুফতিদেরকে পড়ানো হয়। যারা মুফতি করছে তাদেরকে নিব্রাস, জাওহারাতুন নাইয়ারা তাদেরকে পড়ানো হয়। এই কিতাবের মধ্যে আছে আল মাররা আল উলা, আল মাররা সানিয়া, আল মাররা সালিসা বিল আখিরা। প্রথমবার এই অংশ, দ্বিতীয়বার এই অংশ, তৃতীয়বার এই অংশ পড়ে মাটি দিতে হবে। এই যুবক শোনো, তোমরা এমন রাস্তার পথিক, যদি হিমালয় পর্বতকে সরানো সম্ভব হয় হবে, আহলে সুন্নাতকে নড়ানো সম্ভব হবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। তোমরা আপন জায়গায় দণ্ডায়মান থাকো। বর্তমানে আবার প্রশ্ন হচ্ছে, এই মরে গেল তো শেষ হয়ে গেল, ওর জন্য আবার দোয়া দরুদ কিসের? সন্ধ্যা থেকে এ পর্যন্ত আপনারা যারা মাদ্রাসায় কালেকশন দিলেন, অনেক লোক আছেন মৃত বাবা মায়ের নামে দিয়েছেন, অনেক লোক আছেন চাচার নামে, অনেকে শ্বশুরের নামে, অনেকে মৃত ভাইয়ের নামে, অনেকে জিন্দার নামে, অনেকে মুর্দার নামে দিয়েছেন। এরা বলছে মরে গেল তো সব শেষ, আবার লেনদেন কিসের? শুনুন, এদের দাবি হলো এই, চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়। আমি বললাম ঠিক কথা, চাকরি শেষ হলে বেতন বন্ধ হয় এটা তোমার জানা আছে, পেনশন চালু হয়ে যায় এটা আমার জানা আছে। জি জি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন,
ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, যখন একজন লোক মরে যায় তার জীবনের আমলের সমস্ত দরজা ক্লোজ করে দেওয়া হয়, তিনটে নতুন পেনশনের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। কি কি? সাদাকাতুন জারিয়াহ, স্থায়ী সাদকা, মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, ইতিমখানা তৈরি করা, কুয়ো তৈরি করে দেওয়া, মেহমানখানা তৈরি করে দেওয়া। বর্তমান সময়ে সাদকায়ে জারিয়ার সবচেয়ে বড় জায়গার নাম হলো মাদ্রাসা। কেন? কেন? এতে ইতিমও পড়ে, মানে এটা ইতিমখানা, এতে মেহমানও এসে থাকে, মানে এটা মেহমান খানা, আর এটা মাদ্রাসা তো আছেই, সেই জন্য মাদ্রাসার সঙ্গে সংযুক্ত থাকুন। তারপর রাসূল কি বলছেন? ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, যদি ও নেক আওলাদ রেখে যায়, ছেলেরা হুজুরদেরকে নিয়ে আমিন আমিন করবে, ওর আব্বা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপর রাসূল কি বলছেন? আল ইলমু ইয়ানতাফিউ বিহি, আর যদি জ্ঞান বিজ্ঞান বই লিখে যায়, লোক লেখকের বই পড়ে আলেম হবে, লেখক কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকে। সুবহানাল্লাহ। আজ আমি আপনাদের সামনে উপস্থিত, আমি চলে যাওয়ার পরে যদি হযরত মাওলানা মুফতি সাইমুদ্দিন আর বাবু হাসানুজ্জামান দুজন আমার বাড়িতে আসে, তো ये হযরত বলল যে একটা পেন নিয়ে নাও, আহমদ ভাই লিখবে। ও বলল হুজুর একটা ডায়েরি নিয়ে আহমদ ভাই লিখবে, গিফট। কিন্তু যেদিন আমি মরে যাব, আমার মরণ খবর সুলতানপুর মাদ্রাসায় আসবে, আমার জন্য কি 1 কেজি আপেল, 1 কেজি ফল, 1 কেজি আঙ্গুর কেউ নিয়ে যাবে? যাবে? মরণ খবর শুনে কেন? লেনদেন বন্ধ, লেনদেন শেষ। কিন্তু না, ও দুনিয়াবাসী মানুষ, এটা পৃথিবীর লেনদেন শেষ, আখিরাতের নয়। বলছে লোকটা যতদিন জীবিত থাকবে তোমার ইচ্ছা মতো গিফট দিয়ে দাও, মরে যাওয়ার পরে গিফট দেওয়া বন্ধ করো না, লোকটার জন্য হাত তুলে জান্নাতের দোয়া করে দিয়ে দাও। সুবহানাল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ আহমদ রাজা সামদানি হাদিস ছাড়া বলে না। হাদিস নোট করুন, রাসূল বলছেন উম্মতি উম্মাতুম মারহুমা তাদখুলু কুবুরহা বিযুনুব, নিশ্চয়ই আমার উম্মত হলো নাজাত প্রাপ্ত উম্মত, এরা কবরে যাবে পাপের পাহাড় মাথায় নিয়ে, কবর থেকে উঠে যখন দাঁড়াবে লা যুনুবা লাহা, এদের কোনো পাপ থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন ইয়া রাসূলুল্লাহ, মরার পরে না নামাজ, না রোজা, না হজ, না ইস্তিগফার, কোনো কিছুই তো হলো না, এটা সম্ভব হলো কি করে? রাসূল বলেন বে ইস্তিগফারিল মুমিনিন, আরে মুমিন ভাইদের আমিন আমিন করার বরকতে আল্লাহ ওর জীবনের পাপকে ক্ষমা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খবরদার, আমরা দিলদার নবীর দিলদার উম্মতি, দোয়াতে কোনো সময় কৃপণতা করব না, মন খুলে দোয়া করব। दौरान गुफ्तगू अगर मुझसे कोई लफ्ज़ी खता हो गई हो, अल्लाह रब्बुल इज़्ज़त अपने हुजूर के वास्ते माफ़ फरमाए। व आखिरु दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।